যাবে, টাটা। ঠিক মতো সব লিখবে, ঠিক আছে? যাও, সাবধানে এসো। দেখে নি আস্তে আস্তে, বাস আসছে, দেরি আছে। ওই যে ওর বন্ধুরা যাচ্ছে, ওর টেনশন যে ওরা তাড়াতাড়ি যাচ্ছে যে তাহলে বাস এসে যাবে। এই যে যমজ বাচ্চা হলে কি অবস্থা না, বাবা দুটো ব্যাগ নিয়ে যায়, মা দুটো ব্যাগ নিয়ে ফেরে, বাচ্চাদের একসাথে দুজনের রেডি করা, তাছাড়াও এক্সপেন্ডিচার একসাথে করা, অনেক ব্যাপার। তারপরে সব থেকে বড় কথা হলো দুটোকে একসাথে মানুষ করা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি এখন থেকে। মেয়ে স্কুলে গিয়ে এই সময়টা যে একটু বসি, মনে হয় একটা বড় কাজ হয়ে গেল। অনেক সময় শরীরটা টায়ার্ড লাগলে এরপরে চাটা খেয়ে ওর বাবা বেরিয়ে গেলে আমি একটু ঘুমিয়েও ঘুমি, কিন্তু আজকে সেটা করবো না ভাবছি। এখনও জানি না, শরীর যেহেতু টায়ার্ড লাগে মাঝে মধ্যে রেস্ট নেওয়া ভালো, কারণ না হলে কী হয় বলো তো, সারাদিনে শোয়া হয় না, তখন সারাদিন শরীরটা একটা কেমন যেন একটা ঘোর লাগছে এরকম মনে হয়। যাই হোক, আজকে একটা ফ্রেশ মর্নিং, বেশ সকালবেলা রোদটা উঠেছে, ভাল লাগছে, কারণ এই সময়টা রোদ না থাকলে না মনটা কেমন লাগে। আর কালকে যা পরিস্থিতিতে স্কুল গেছে, ওরে বাপরে প্যাথেটিক। প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে মা বাবারা টেনশনে ছিল। আমি তো যাইনি ওকে বাসে তুলতে, কিন্তু তবুও বুঝতে পেরেছি যে রাস্তায় ঘরের সামনে যদি এই অবস্থা হয় তাহলে কী অবস্থা বাইরে। যাই হোক, আজকে ফ্রেশ মর্নিং। আজকে ওর আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর আর পরীক্ষা আছে জিকে, বাংলা, ইভিএস, মোরাল সায়েন্স, 4টে। আজকেরটা হয়ে গেল, এখনও 4টে বাকি আছে। তো আর একটা পরীক্ষা হয় লিসেন অ্যান্ড স্পিক, ওইটা আর কি কীভাবে হবে জানি না, ফার্স্ট টাইম এটা হবে। মানে মুখে একটা আনসিন বলবে, সেটা থেকে প্রশ্ন জিজ্ঞেসও করতে পারে, আবার উত্তরও প্রশ্ন লিখতেও দিতে পারে। এই ওরা মোড়ে পৌঁছে গেছে, বাসে মনে হচ্ছে আসছে, দেখা যাক। আর মোহর ঘুমোচ্ছে। চলো দিনটা সুন্দরভাবে শুরু করি। চা এখনও খাওয়া হয়নি, চা খাবো। সকালবেলা একটা মোটো নিয়ে নিই যে না, আগে আমি ওকে রেডি করে নিয়ে রিল্যাক্স হয়ে একটু বসবো, তখন চা খাবো। ওর বাবার সাথে কোনো কথা থাকলে সেগুলো সারি। তারপরে যেটা আর একটা বড়ো ব্যাপার হয়, একটুখানি মোবাইল দেখি, কখনো এডিটিং করি, এই আর কি। চলো সুন্দরভাবে দিনটা শুরু করা যাক, সাথে থাকো, দেখতে থাকো আমি মৌ ব্লগ। আসছি আবার কিছুক্ষণের মধ্যেই। দেখো আজকে কত সুন্দর পরিষ্কার দিন, রোদ কটকটে। এখন আমি যাচ্ছি পিছনের দোকানে। এখন পিছনের দোকান থেকে অল্প চিকেন আনবো, আর মাছ কালকে এনেছিলাম, মাছ বাচ্চাদের জন্য আনে রেখেছি, বেশি মাছ আনিনি। আকাশ পুরো পরিষ্কার, এই আকাশটা দেখে মনে হয় পুজোর আকাশ। পরিষ্কার আকাশ, এরকম পুজোর সময় আকাশটা থাকে। এই যে এটা হলো আমাদের বাড়ির পিছনে সরওয়ার চিকেন অ্যান্ড মিক্স শপ, এখান থেকে চিকেন নিচ্ছি। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, পরিষ্কার। আজকে এই ভাইকেও বললাম সাবস্ক্রাইব করতে, আমার সাবস্ক্রাইবার হলো। যাই হোক, ভালো, এদের খুব
ব্যবহার ভালো। আর এই যে আমাদের পাড়ায় এই দিকটায় এখানে এটাই আছে, আর বাকি এখানটা দেখছো ফাঁকা রাস্তা। এটা আমার বাড়ির কাছাকাছি, সকাল সকাল এসছি বলে রোডটা আরোই ফাঁকা। দোকানপাট এগুলো সব খোলা থাকে, বন্ধ। শ্রী শ্রী রামনিবাস, রাম ঠাকুরের ফটো দেয়া। পড়তে বসেছে বারান্দায়, ব্রাশ দিয়ে বইয়ের উপর লিখছে। এইখানে এক জলকাণ্ড হলো, এখানে পুরো জল টল সব ফেলে একাকার। এই চাদরটা তুলে ওয়াশিং মেশিনে রেখেছিলাম, ভাগ্যিস এত বড় চাদরটা ছিল, তাই এই যে জল পুরো সবজি কাটা জল নিয়ে এসে এখানে সবজি মিশিয়ে খোসা মিশিয়ে করেছে, ওগুলো সরালাম। এই যে সব সময় কর্মব্যস্ত, তা বসেছে এই অনেক। আর আমার বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেল, এইটা বিছানা ঝাড়লাম। আর এইখানে এই বিছানাটাও ঝাড়লাম। এই বিছানাটা তো সারাদিন অত্যাচার হবে, ওই জন্য অত টান টান ঠিক করিনি। ম্যামের বিছানাটা ঠিকঠাক করে রাখলাম। ম্যামের বিছানা না ঠিক, মামা পড়তে বসে, ম্যাম আসবে তাই বললাম। দেখো চেয়ার বের করতে এসেছিলো, এগুলো সব চেয়ারগুলো রেখেছি। তো এখানে জামা কাপড় তুলে রাখলাম, আর এদিকে চিকেনটাকে কষাচ্ছি। এই যে নর্মাল আলু দিয়ে যেমন চিকেন হয়। এবার আজকে যে চিকেনটা নিয়ে এলাম, মুরগিটা খুব ছোট্ট একটা ছিল, মানে গোটা মুরগি 800 গ্রাম, ছোটো। মাংসটা একটু অল্প একদম হয়েছে, কিন্তু এতে হয় কি বলো তো, ছোটো মুরগি থাকলে ছোটো মুরগির টেস্ট ভালো হয়, চর্বি থাকে না, এইগুলো হয়। তো এই আর কি। মাছ বাচ্চাদের জন্য কালকে নিয়েছিলাম, বের করে রেখেছি। এটা হয়ে গেলে এটা ছাড়াবো। আমার যেন কি অবস্থা, মানে কপালে তোমার যদি ঝামেলা থাকে তো হবে। রান্না করছিলাম, এখন 2টো গ্যাস, কিন্তু কালকে না পরশু দিন ঘটনা। পরশু দিন এই খুলে গেছে, এখন নব আনতে হয়নি। তাছাড়াও একটা বিশাল রিস্কের ব্যাপারও এখানে আছে, দেখাই চলো। সেটা হলো বার্নারটা ফেটে গেছে। বার্নারটা যেহেতু ফেটে গেছে, এই বার্নারটা ইউজ না করাই ভালো। বার্নার চেঞ্জ করতে হবে, নব আনতে হবে। মানে সেই আমার কপালে আছে একটা ওভেনেই রান্না করা, তাই আমি বড় গ্যাসটা আনার পরেও সেই একই সাথে এটা। তো ছোটোটা ঢুকিয়ে দিয়েছি, কারণ ওটা আপদকালীন সিচুয়েশনে বের করে ব্যবহার করা যাবে। তো এখন দেখি নবটা আনতে হবে, বার্নারটা আনতে হবে। কারণ নবটা পাড়ার দোকানেই পাওয়া যাবে, বেশি দাম না। কিন্তু বার্নারটা যেহেতু পেট্রোলে বেশ ভালো রকমই দাম নেয়। আর আমার হাজব্যান্ড সবসময় বলে যে না, গ্যাসের দোকান থেকে যেহেতু আমার ওভেন নেওয়া, এই যে দেখো এ থেকে পিজিএনের গ্যাস নেওয়া, এইচপি গ্যাস থেকে, সবসময় বলে সেই দোকান থেকেই বার্নারটা নেব। উল্টো পাল্টা বার্নার নেওয়া ঠিক না, যেহেতু এগুলো ভীষণ রিস্কের ব্যাপার। তাই ঘেমে চোখের তলায় জল, মুখে ঘাম। এখন রান্নাটা করে নিই, তারপরে বসবো। মাংস ভাতই করবো, আর ভাত তো করাই আছে কালকে, মাংসই করবো আর মাছটা করবো। এখন কিছু করবো না, বিকেলে টিফিনে কি খাওয়া যায় পরে একটু চিন্তা করবো। আগে একটা রান্না হোক, খাওয়া হোক। আজকে স্নান টান করে একেবারে বেরিয়ে পড়েছি, ভালোই হয়েছে। একটা কাজ এগিয়ে গেছে, আমার স্নান, মোহরের স্নান হয়ে গেছে, শুধু মামামের স্নানটা করিয়ে দেবো। ও বসে টসে একটু দেরি করেই করায়, নাহলে একটা ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। তো এই হলো, এখন যাচ্ছি কাকুর দোকান থেকে দুধ টুধ যেগুলো রোজকার নেওয়া সেগুলো নেব, আর দিয়ে বাড়ি চলে আসবো মামাকে নিয়ে। এই সন্ধেবেলায় দেখি কি করি। সন্ধেবেলার টিফিনটা এখনো ভাবিনি। ফ্রিজে এক বাটি চাউমিন আছে, এক বাটি খিচুড়ি আছে, সব রকম আছে। তো দেখি ওকে জিজ্ঞেস করি, যদি এইগুলোর মধ্যে ও কিছু খেয়ে নেয় তাহলে আমি মুড়ি খেয়ে কাটিয়ে দেবো। এই হলো ব্যাপার। কারণ হলো মুড়িটাও আমার খাওয়া হয়ে ওঠে না, যখন দেখি যে জলখাবার ওইদিকে কিছু বানানোর নেই তখন আমি মুড়ি খাই। এই যে তোমাদের পরিচিত রাস্তা, আমাদের দোকানের রাস্তা।
চিপস খাবে না, এটা আমি খাবো। পরীক্ষা কেমন হয়েছে? কি এসে আর বলতে না পারলে বুঝবো কি করে? কি দিয়েছে বাবু? কয়টা ধাওয়ে? হ্যাঁ, অর্ধেক কথা শুনতে পাচ্ছি বাবা, আমি তো এই প্রথম দেখলাম আমার মেয়ে কারোর সাথে হাত ধরে হাঁটছে। কোনো ছেলে কোনো মেয়ের সাথে কোনোদিনও ওর ইয়ে নাই। ওর কিন্তু একটা বন্ধু ছিল আগের ক্লাসে, ইন্দ্রপ্রমিত বলে, ও একটু শান্ত গোছের বাচ্চাদেরই পছন্দ করে। ওর নিজের মতো, ও তো ইন্ট্রোভার্ট খুব। হ্যাঁ, ওই এইগুলোর সাথে এগুলো দেখবে। টিফিনটা স্কুলে খাওয়া হয় না কেন? আমি সেই কখন উঠে তোমার জন্য সুন্দর করে আমি এক্সামে সব ব্রেক খায় না তো। ও সব ব্রেক হয় না, খাওয়ানি। ওর জন্য আজকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। মানে এটা পারফেক্ট, ঠিক ওর মতন পছন্দ, ভিতরে বেশি মশলা পছন্দ করে না। আলুর পুর দিয়ে সস টস দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এসে বললো মা একটাও খাওয়া হয়নি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বিকেল বাজছে 5:30। ওর বাবা গেল পুজোর ফুল টুল আনতে, ওকে গরম করে দিলাম, এখন খাচ্ছে। এক্সামে দুটো ব্রেক হয় না, একটা ব্রেক হয়। একটা টিফিন খেয়েছে, একটা ডিপ খাওয়ায়নি, আশা করে বেচারা। So don't read the short break in exam. ও একটাই ব্রেক হয়, তবুও যদি কখনো হয় দুটো করে টিফিন দিয়ে দেবো, কারণ দুটো টিফিন তো ওদের আছে, ম্যামরা দেন না অনেক সময় পড়ার চাপে, তাই। কিন্তু এটা আমার খুব খারাপ লাগে জানো তো। মনে হয় যে তোরা কখন খেয়ে গেছিস, তোরা সবাই কত আগে খেয়ে যাস জানিস, তোরা সকাল সকাল কিছুই খেয়ে যেতে পারিস না। তো দুটো টিফিনে যখন আছে ব্যাপার, 7 ঘন্টা বাইরে থাকো, তখন দুটো টিফিন তো দেওয়া উচিত। লাগছে আমার পিঠে। বললাম তো এক্সামে একটা ব্রেক। এক্সামে একটা ব্রেক, আচ্ছা সেটা তো ম্যামরা মেনশন করে বলেনি। আর পড়ে যাবি। আর এক্সাম হয়ে গেলে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। মোহর অত্যাচার করছে খুব, এই যে চুল মুল এলোমেলো করে দিয়ে একাকার করে দিয়েছে। যাই হোক, আজকে যেটার জন্য আজকে অনেকক্ষণ দুপুরবেলা অন হতে পারিনি, সেটা হলো আজকে ঠাকুরের আসনটা সুন্দর করে চেঞ্জ করা হলো। তো আমি আজকে চেঞ্জ করতে পারিনি, আমি পুজো দিতে পারছি না। তো ওর বাবাকে বললাম অম্বুবাচি কেটে গেল, তুমি একটু পরিষ্কার করে চেঞ্জ করে দাও। তো তার জন্য এই যে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, তো এই এখন পুজো দিতে বসবে। এখানগুলো সব বাসন কোসনগুলো আমি ধুয়ে দিয়েছি। এখন এখানে ঠাকুরের আসনের জামা কাপড়গুলো সব ধুয়ে মেলে দিয়েছি, এখানে শুকোবে। কালকে এগুলো তুলে রাখা হবে। তাছাড়া সমস্ত ফুল টুল এনে দিয়েছে, নিজেই আনলো। এখন পুজো দিতে বসবে। খুব বাজে অবস্থা ছিল, মানে 1 সপ্তাহ ধরে একদম নোংরা পড়ে, আর এমনকি টিকটিকি, তারপর বর্ষা গেছে, ছাতা পড়ে গিয়েছিল। তো এখন পুজো দিতে এখন বসছে। চলো দেখতে থাকো। সাজিয়ে গুছিয়ে নিক, তারপরে আমি তোমাদেরকে কিভাবে পুজো করলো সেটা শেয়ার করব। এই যে পুজো দিয়ে গেল, সুন্দর লাগছে দেখতে। আসনটা এতদিন শুকনো ছিল, মনটাও খারাপ লাগছিল।
আর দুটো প্রদীপ তো আমার বরাবর জ্বলে, জানোই আমার দুই কন্যার নামে দুটো প্রদীপ জ্বালানো হয়। এটা আমার দ্বিতীয় সন্তান হওয়ার পরে, পেটে আসার পর থেকেই আমি এই ব্যাপারটা করি। তো এই হলো ব্যাপার। সুন্দর পুজো দেয়, ছেলেদের হাতে পুজো খুব ভালো দেয়া, কিন্তু ওরা তো টাইম পায় না, ওই জন্যে এক গুচ্ছ ধূপকাঠি। চলো, ঘড়িতে এখন প্রায় 12টা বাজতে চললো, মেয়েরা ঘুমিয়ে গেছে। আজকে সারাদিন ঘুমায়নি, তো আজকে আমারও মাথা একদম টলছে। এই ঘরটা এরকম অবস্থায়, এটা আর গোছাতে পারছি না, শুধু পেন্সিলটা গুছিয়ে রাখবো, বাকি কালকে একটা শার্ট আয়রন করে দেবো। আর এই ঘরে এখন খাবার দাবার গরম করছি। আমি খাবো রাতে মুড়ি, আর ওকে দেবো এই যে খিচুড়ি আছে, খিচুড়িটা গরম করলাম, আলু ভাজা, অমলেট করে দেবো একটা। এত ঘুম পাচ্ছে আজকে কী বলবো। চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই যে বিছানা এখন করে দিলাম এখানে, আর এখানে এই যে দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করবো ভেবেছিলাম, আর হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। আয়রন করলাম, দিয়ে আয়রনটা একবার ঠান্ডা করতে রেখেছি। ওই যে শার্টটা দেখছো আয়রন করে রাখলাম, আর বৃষ্টি পড়ছে ওগুলো জামা কাপড়গুলো সব তুলে এখানে রাখলাম। আর এখানে একটা জিনিস দেখাই, এই দেখো, ঠিক আছে, শিল্পী শিল্পকলা করেছে। একটা বোতলের মধ্যে কিভাবে সমস্ত কাগজ, ওর পুরনো একটা বই দিয়েছিলাম যে ওটা আঁকিবুকি করুক, একটু দেখুক, সেই বই থেকে এই কাগজ টুকরো করে এই ছোট্ট মুখ দিয়ে ভরেছে, আমার মাথার গার্ডারটাও ভরেছে, দেখতে পাচ্ছ? মানে বলার আর কোনো ভাষা নেই, এত প্রতিভা, এত প্রতিভা ভরে ভরে দিয়েছে ভগবান। এগুলো ব্যাপার, যাই হোক এগুলো সকালবেলায় করব। চলো, তো ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। সাথে থাকো, দেখতে থাকো, কালকে আসছে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। টাটা, টেক কেয়ার, গুড নাইট।